সিএসসি থেকে যদি আপনি টিকিট বুকিং করে থাকেন ট্রেনের টিকিট এবং সেই টিকিট যদি ক্যান্সেল করতে চান তা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সর্বপ্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এই ব্রাউজারটি ওপেন করার পর আপনার কিন্তু আইআরসিটিসি আইডিটি লগ ইন করতে হবে। তার জন্য কি করবেন, এখানে সার্চ বারে লিখবেন সিএসসি সাফার। এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে লগ ইন হয়ে যাওয়ার পরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন আছে। এই লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সিএসসি আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন হয়ে যাবেন সাকসেসফুলি। তারপরে এখান থেকে আপনাকে হিস্ট্রিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা টিকিট হিস্ট্রি আছে। টিকিট হিস্ট্রি এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কি হবে, আপনি রিসেন্টলি কিন্তু যা যা টিকিট বুকিং করেছেন সে সমস্ত টিকিটের নাম চলে আসবে এবং কত টাকার অ্যামাউন্ট। তারপর এখান থেকে কি করতে হবে, আপনাকে সিম্পলি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যে টিকিটটি ক্যান্সেল করতে চান সেই টিকিটের পাশে দেখবেন চোখের মতো আইকন করা আছে। এই আইকনটির মধ্যে ক্লিক করবেন অর্থাৎ ভিউ বাটন। এখানে ক্লিক করার পর নিচেতে দেখতে পাচ্ছেন আপনি যা টিকিট কেটেছেন তার সমস্ত ডিটেলস এখানে শো করবে, কত টাকার টিকিট ছিল এবং কোথা থেকে কোথায় সব কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট। এই ক্যান্সেল টিকিটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্যান্সেল রেড কালারে ক্যান্সেল টিকিটের মধ্যে ক্লিক করার পর ইয়েস করবেন। ইয়েসের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর আপনার সামনে একটি স্ক্রিনে পপ আপ চলে আসবে, যেখানের মধ্যে আপনাকে বলা হবে যে আপনি এই টাকাটা রিফান্ড নেওয়ার জন্য আপনাকে ওটিপি দিতে হবে। তারপর প্রসেস করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি এবং ভেরিফাই। তো এন্টার ওটিপিটা কিন্তু যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে অর্থাৎ কাস্টমারের সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এখানে ফিল আপ করার পরে আপনি ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা কিছুক্ষণ আপনার সামনে প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে, আপনার সামনে লেখা উঠে যাবে যে রিফান্ড ইনস্টিয়েট। আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটি ব্যাক চলে যাবে, যে অ্যাকাউন্ট থেকে টাকাটি ডিডাক্ট করা হয়েছিল অর্থাৎ আপনার সিএসসি ওয়ালেটের মধ্যে কিন্তু এই পরিমাণ টাকাটি কিন্তু ব্যাক চলে যাবে, যে টাকাটি টিকিট বুকিং কেটেছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।